মা শ্যামা সুন্দরীকে চাল ও কলা দিয়ে পুজো দেওয়া হয় কেন? এর পিছনে রয়েছে একটি অলৌকিক ঘটনা। বলা হয়, মায়ের পুরোহিত মহালয়ার পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে যায়। তখন দেখে একটি ছোট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতো সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষা চাইতে চাইতে সেই বাচ্চা মেয়েটি সেই পুরোহিতটিকে বলে, কিছু টাকা দে, চাল কলা কিনে খাবো। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর বলে, কাজ করে খা। বাচ্চা মেয়েটি তখন বলে, আমি যদি কাজই পেতাম তাহলে তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায়, আর সেই পুরোহিতটিও সেখান থেকে চলে যায়। এবার অমাবস্যায় মায়ের পুজো হয় অন্ধকারে, শুধুমাত্র একটি ঘিয়ের প্রদীপ জ্বলে। পুজো করতে করতে পুরোহিতের মনে হয় মা তো নেই। তখন পুরোহিত প্রদীপ নিয়ে মায়ের মুখটা দেখতে যান, আর সত্যিই দেখেন মা নেই। মায়ের শিব ঠাকুরও মৃত মানুষের মতো শুয়ে আছে। তখন পুরোহিত ভয় পেয়ে যায়, আর কিছুক্ষণ পরেই পুরোহিতের পিছন থেকে নূপুরের ছুমছুম আওয়াজ ওঠে। তখন দেখেন, যেই বাচ্চা মেয়েটিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সেই মেয়েটি অন্ধকার থেকে বেরিয়ে আসে আর বলে, দে চাল কলা দে। এই শুনে পুরোহিত অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় মা ওনাকে বোঝান, আমি শুধু বড়লোকের মা নয় রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল আর কলা দিয়ে পুজো যদি দেয়, আমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করে থাকি। তখন থেকেই মা শ্যামাসুন্দরীকে ভক্তরা চাল ও কলা দিয়ে পুজো দেয়। এরকম পৌরাণিক ঘটনা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।